যে কখন কোন রূপে কোন পরিস্থিতিতে থাকেন তা যে আমরা সাধারণ মানুষেরা বুঝতে পারিনি, আমাদের বোঝার ক্ষমতাও নেই। আমরা সকলে ভাবি এসব বুঝি সাধারণ ঘটনা, কিন্তু এই সবই যে মায়ের লীলে, সবই মায়ের লীলে। দেখি একটা বাচ্চা মেয়ে নিষিদ্ধ পল্লীর দিক থেকে এদিকে ছুটে আসছে না? এই এই যাও গিয়ে দেখো কি ব্যাপার, যাও যাও। তোমরা যাও যাও। গুন্ডারা ধাওয়া করেছিল, ওরা চলে গেছে, কিন্তু বাচ্চা মেয়েটা সে গেল কোথায়? সে তো এইদিকেই আসছিল, তাকে তো দেখলুম। তাই তো, বাচ্চাটাকে তো খেয়াল করলুম না। ওই নৌকগুলো বুঝি ওকেই ধরতে এদিকে আসছিল। হ্যাঁ তাই হবে, এই অঞ্চলে সবসময় এরকম হয়। কিন্তু বাচ্চাটা, ওকে যে দেখলুম, কোথায় গেল? মতন তুমি নেটেল দেখে বলো চারদিকটা ভালো করে খুঁজতে। ওই নৌকগুলো আবার ওই মেয়েটাকে ধরতে পারে, খুঁজতে বলো ভালো করে। সর্দার 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 সর্দার, একটা বাচ্চা মেয়ে নিষিদ্ধ পল্লীর দিক থেকে এদিকে ছুটে আসছিল, তার পেছনে গুন্ডা ছিল, কিন্তু হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটাকে আর দেখতে পাচ্ছি না। তুমি একটু গিয়ে দেখো তো। যে আজ্ঞে সে যায় বাবু। এই তোমরা চারদিকটা ভালো করে খুঁজে দেখো, একটা মেয়েকে দেখতে পাও কিনা। যাও, বাচ্চা মেয়ে, যাও। সে যায় বাবু, ওই বাচ্চা মেয়েটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। মা, অনেক খুঁজলাম কিন্তু মেয়েটাকে কোথাও পেলুম না। আমার মনে হয় ও অনেকটা দূরে চলে গেছে। মা গো, যাহারই বাচ্চা হোক মা, তাকে তুমি রক্ষা করো, রক্ষা করো মা। আমি বলি কি, আপনি এখন এখান থেকে চলুন, এই অঞ্চলটা খুব একটা ভালো নয়।
মথুর, মথুর এদিকে এসো এসো। দেখো দেখো, তোমরা যাকে খুঁজছো সে যে একে নেই। পালকিতে উঠে ঘুমিয়ে পড়েছে। রক্ষে করেছো মা, তুমি রক্ষে করেছো। মা তাহলে এখন কি করবেন ওকে নিয়ে? এইভাবে ঘুমন্ত অবস্থায় তো মেয়েটাকে এখানে ফেলে রেখে যাওয়া যাবে না। এক কাজ করো, ওকে বরং আমরা যানবাজারে নিয়ে যাই, তারপর কার বাচ্চা জেনে তার হাতে নয় ফেরত দিয়ে দেবো। কোন জানো তো মথুর, এইবার না মা দোলায় আসছে, আর এই মেয়ে যখন নিজে থেকে পালকিতে এসে উঠেছে তখন পুজোর মুখে কি একে পেলে রাখা যায় বলো? আমি জানতাম মা আপনি ওকে এখানে ফেলে রেখে যাবেন না। তাহলে পালকি ওঠাতে বলি। সর্দার, পালকি ওঠাতে বলো। এই পালকি ওঠাও, ওঠাও পালকি। চলো চলো সব চলো। এ তো মহা ঝামেলা হলো রে। চানবাজারের রানীমা মেয়েটাকে নিয়ে গেলেন, কর্তাবাবুর কানে কথাখান গেলে না কি যে হবে কে জানে। ওকে যেভাবেই হোক পল্লীতে নিয়ে যেতেই হবে, নয়তো তালুকদার কথা জানতে পারলে আমাদের পিঠের চামড়া গুটিয়ে দেবে। সবকটাকে ঘরে বন্দি করেছে, তার মধ্যে একটা পাইলেছে শুনলে না আমাদের কেটে গঙ্গায় ভাসাবে। কিছু একটা করো, তুমি বুদ্ধি বের করো। নায়েব মশাই, নায়েব মশাই, নায়েব মশাই। বাবা মশাই, বাবা মথুর, তোমরা ফিরে এসেছো। আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছিল। আমি তো নায়েব মশাইকে ডাকছিলাম তোমাদেরকে খুঁজতে লোক পাঠাবো বলে। তো তোমার মা এখন কোথায়? আর হ্যাঁ, তোমরা তো আমেদপুরে গিয়েছিলে, কুমোর পেয়েছো তো? আগে মায়ের পালকি সোজা অন্ধরে গেছে। সোজা অন্ধরে গেছে? আমার সাথে দেখা না করেই? বাবা মথুর, রানীর শরীর আবার খারাপ করেন? না না, মা ঠিক আছেন। মা আপনাকে অন্দরে ডেকেছেন। জানেন বাবা মশাই, আমেদপুর থেকে খুব অদ্ভুতভাবে আমরা কুমোর আর মূর্তি রং করা লোক পেয়েছি। আপনি যদি বলেন তাহলে ওদের ভেতরে ডাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, ডাকো, আমি দেখি ওদের। বেশ। জয়রাম, বশির, তোমরা ভেতরে এসো, এসো। বাবা মশাই, ও হলো জয়রাম, আরো বশির মিয়া। আমেদপুর গ্রামে এরাই মূর্তি গড়ে। কিন্তু এবছর প্রতিমা গড়ার কোনো বায়না পাইনি। ওরা যেন আমাদের জন্য অপেক্ষা করে বসেছিল। কি অদ্ভুত কাণ্ড বলুন তো। সবই মায়ের ইচ্ছে কর্তামশাই।
সবই মায়ের ইচ্ছে, নইলে এরকম যোগাযোগ ঘটে। আমরা গর্তুম ওখানকার জমিদারের পিতিমে, তা জমিদার মশাই তো এবারে আমাদেরকে বাদ দিলেন। তা দেখুন, এই মায়ের কি পায়, একেবারে এই জানবাজারের বাড়িতে আমাদের মূর্তি গড়ার বরাত পেলুম। মা নিজে আমাদের বায়না করেছেন, এ কি কম ভাগ্যি আমাদের কর্তা। যদি অনুমতি করেন তো কাজে লেগে পড়ি, মাটি তো সঙ্গে নিয়েছি। তোমরা কাজ শুরু করো, আর হাতে তো বিশেষ সময় নেই। বাবা মথুর, তুমি নায়েব মশাইকে বলে ওদের থাকার ব্যবস্থা করো। আগে চলো, হে চলো, এসো এসো। দিদি নেই বলে এত বড় অনাচারটা ঘটাবি বাপ? না না না, আমার কথা শোন। সে কিনা প্রীতিমে রং করবে, প্রীতিমে ছবে। কিছু মনে করিস না চন্দর, কিছু মনে করিস না। এত অনাচার সহ্য হবে না রে, সহ্য হবে না। এই সংসারে মহা বিপত্তি নেমে আসবে, মহা বিপত্তি নেমে। ছোট খুড়িমা, আমার কথা শুনুন। ছোট খুড়িমা, মহা বিপত্তি হবে। বেদর্মী মেরেছ, সে কিনা প্রীতিমে রং করবে, প্রীতিমে ছবে। এত অনাচার সহ্য হবে না রে, সহ্য হবে না। এই সংসারে মহা বিপত্তি নেমে আসবে, মহা বিপত্তি নেমে আসবে। এইভাবে এইভাবে এই ওরে কুমারী, তোকে আর বেশি দিন দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে না, খুব তাড়াতাড়ি তোর ঘোলও ভরবে। তারে খবরখানা শুনে চৌধুরী মশাই তোকে কি দিলেন? কি আবার দেবেন, তুমিও যেমন বলো। এই একদম মিছে কথা কইবে না। চৌধুরী মশাই যেমন মানুষ, নিশ্চয়ই কিছু না কিছু দিয়েছেন। দেখা না কি দিয়েছেন। ও মা, তাহলে তুই মিছে কথা কইছিলি, বলছিলি যে কিছু দেননি। তোর কপাল কি আর আমার মতো রে? তবু আমার ব্যাটাটা কিছু পেলো, আমার কপালে তো সেটুকুও জোটেনি। তোমার সে কি কথা? বাচ্চা মেয়েটা তো খবর খান পাওয়ার পর তোমায় কিচ্ছু দেননি? তার নিজের কথাই মনে থাকে না, তাও আবার বউয়ের কথা। জাগে চায়। পদ্ম বলি, ও পদ্ম, অনাচারের তো একটা সীমা থাকে রে মা। কিছু মনে করিস না, তোর মা তো সমস্ত সীমা একেবারে পার করে ফেলেছে গা। কেন, কি করেছে মা? ফিরেছেন? হ্যাঁ, একেবারে স্বপ্নে দেখা কুমোর আর প্রীতিমের রং করা নোক নিয়ে ফিরে আছেন তোমার মা। তাতে অনাচারের কি হলো? ওরে অনাচার বলে অনাচার, ঘোর অনাচার রে মা। মূর্তি রং করা নোক একখানা বিধর্মী। কিছু মনে করিস নে? না 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 না, ছোট বউ এইরকম ঘটনা ঘটিয়ে যাবে আর কেউ কিচ্ছুটি কইবে না। কেন এমন কথা কইছো ছোটাক মা? মা কি এমন অন্যায় করেছে? আর বিদ্যমি মিলেচ্ছ, এসব কথা তো আমরা কই। চাউরের কাছে সবাই এক, মা তো বরাবর সে কথা মানে। এই একজন রয়েছে সব সময় মায়ের সেখানে বুলি কপচায়। কি হলো এত বুলি কপছে? হ্যাঁ, শেঠ জামাই দাদা, কত গুণ শেঠ জামাই দাদা। কি হাল করলো তো শেঠ জামাই দাদা? এবার সারা জীবনটা কি করে একা একা কাটাবি একবার ভেবে দেখেছিস? ছোটাক মা, শোনো ছোটাক মা, এই অন্যায় হতে দেওয়া যায়নি। মা কোথায় গো? গড়ে দোর বন্ধ। আমি তাহলে শেঠ জামাই দাদাকে গিয়ে শুধু যে মা কি এমন অনাচার করেছে। চটকু কি তোর সবের মধ্যে টাকার দরকার নেই। থাক থাক মেজুকু কি থাক, যে নিজের ভালো বোঝে নে তাকে শত বুঝিয়েও কেউ বোঝাতে পারবে না রে। কিছু মনে করিস না, এত কিছুর পরেও সেই শেখ জামাই দাদা। আর পদ্ম, তোর বাপু তো কিছু কম যায় না রে। ওর তো উচিত ছিল এই ঘটনা ঘটানোর পর সে জামাইকে বাড়ি থেকে দূর করে দেওয়া। কি হলো শেঠ জামাই দাদা? কোনো কুমোর এসেছে পিতিমে করার জন্য? চোর টাকমা কি কি সব কইছিলেন?
তোমার যদি মত থাকে তাহলে কথা এগোবো, আর যদি অমত থাকে তাহলে সেটাও স্পষ্ট করে বলো। অমত থাকবে কেন? আপনি যখন পছন্দ করেছেন। মৃন্ময়, তুমি একটু দেখে নাও তোমার দাদা আশীর্বাদই ঠিকঠাক পেয়েছে কিনা। আমাদের বংশের মানটা তো রাখতে হবে। দাসমশাই, আপনিই তো কথা দিয়েছিলেন যে আপনি থাকতে আমার ছেলের বিলেত যাত্রা আটকাবে না। এবার আপনারাই বলুন, এসবে খরচ উঠবে কি? এ বে হবে নি। এখান থেকে চলুন বাবা। চলো, চলুন। আপনি একটু দাঁড়ান। ছোট কুকি, তোর বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে উনি তোর মুখের দিকে তাকাতে পারছেন না। এই সব কিছুর জন্য উনি নিজেকেই দোষী মনে করছেন। তাই কারোর সাথেই ঠিক মতো কথা বলছেন না। সেই স্থিতি জামাইদাদাকে কয়ে দাও আমার অনেক ভাগ্যি যে আমার অমন ঘরে বিয়ে হয়ে যায়নি। যদি আমার বিয়ে হয়ে যেত তাহলে তো আমি বিয়ের পরে জানতে পারতাম যে ওনারা এমন নীচ মনের মানুষ। তাহলে কি হতো কত? সেই জামাইদাদা নিজেকে কেন দোষী মনে করছেন? উনি তো আমার কোনো খারাপ চাননি। শুনলেন তো আপনি? এবার আপনার শান্তি হলো তো? ছোট কুকি অমন মনের মানুষ নয়, ও সবকিছু অন্যভাবে ভাবে। করুণা, সেই কারণেই তো নিজেকে বড় অপরাধীর মতো মনে হচ্ছে। তোমার ছোট বোনের কারোর ওপর কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই, চাহিদাটুকুও নেই। যেটুকু চাহিদা আছে সেটা তার বড় মনের পরিচয়। এমন একটা মেয়ের আমি এত বড় ক্ষতি করলুম আমি ভাবতে পারছি না। আচ্ছা হয়েছে, না হয় আমি ধরে নিলাম আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন, কিন্তু পরে তো আপনি আবার সব ঠিক করে দেবেন, এও আমি বেশ জানি। এখন ছাড়ুন তো সব কথা, সামনে পুজো। শুনলাম বাবা মশাই বাউন সমাজের সঙ্গে একখানা বোঝাপড়া করে এসেছে। পুজো নেই আর কোনো সমস্যা হবে না। কুমোরও তো এসেছে পিতেমে করার জন্য। আচ্ছা, কুমোর নাকি কোনো গোল বেঁধেছে? ছোট কুকি, তুই সত্যি আমার মনেরও সব ভার নামিয়ে দিলি রে। তোর মতো মেয়ের কপালে কখনো খারাপ কিছু হতে পারে না। তুই মিলিয়ে নিস আমার কথা। ভগবান যখন আমাকে দয়া করে এমন দেবতার মতো একজন স্বামী দিয়েছে, তখন তোকে দয়া করবেন না এমনটা হতেই পারে না। তুই খুব সুখী হবি, দেখিস, খুব সুখী হবি তুই।